আমগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। আমের শরবত বানাবার জন্যে আমগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। আমগুলো এখন আমি সেদ্ধই বসিয়ে দিয়েছি, এখন সেদ্ধ করতে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমটা এখন সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখন আমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি, এর খোসাগুলো ফেলে দেবো ছাড়িয়ে, এই যে এইভাবে। এই দেখুন বন্ধুরা, শাঁস আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই যে আঁটি আর খোলাগুলো এই যে এইদিকে ফেলে দেব, এইগুলো বেরিয়েছে, এইগুলো ফেলে দেবো। আর এইটাকে আমি এই শাঁসটাকে মিক্সার মেশিনে একটু মিহি করে বেটে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর সফট আর কত সুন্দর হয়ে গেছে, দেখুন একবারে কি সুন্দর বানিয়েছি, সফট। এইটাকে এখন আমি এইবারে শরবত করে নেব। কত সুন্দর মুলায়েম হয়েছে দেখুন আপনারা। তো চলুন আমি এবারে শরবতটা বানিয়ে নিই। এর শরবত বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিনি আর লবণ, আর এইখানে এই যে দোকান থেকে কিনে নিয়েছি জলজিরার প্যাকেট, 2 প্যাকেট জলজিরা কিনে নিয়েছি। এই জলজিরাটা দিয়ে দেবো শরবতে। আমি আমের শাঁসটা এটাতে জল নিয়ে জলেতে দিয়ে দিয়েছি শরবত করার জন্যে। আর এখন চিনি আর লবণটা দিয়ে দেব, দিয়ে এরকম করে মাখতে থাকবো। এই গরমে এইভাবে করে খেলে খুবই তৃপ্তি পাওয়া যায়, খুবই ভালো লাগে। এখন আমি জলজিরা 2 প্যাকেট জলজিরা দিয়ে দিচ্ছি। খুবই সেন্ট উঠেছে জলজিরাটা বার করতে। শরবতটা ভালো করে করে এখন আমি এটাকে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এই দেখুন বন্ধুরা, শরবতটা ভালো লাগার জন্য কয়েকটা বেদানা আমি দিয়ে দিচ্ছি। এটা অন্য কিছু নয়, শুধু দেখতে ভালো লাগবে বলে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি কেমন আমের শরবত করেছি, এখন ওরা সব খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। বন্ধুরা তাহলে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কেমন হয়েছে ভালো করে বল একটু। আর এই গরমে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, মুখে রুচি ফিরবে। তো এখন আমি ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, খোদা হাফেজ।